নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী আজ শুরু করতে চলেছি আরেকটি নতুন রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজ কী রেসিপি বানাতে যাচ্ছি। আজ বানাবো এই সবজি, এটার নাম কাঁকুর, অনেকে একে ফুটি নামে চেনে। এটা কাঁচা অবস্থায় এইভাবে রান্না করে খেতে হয়, আর পেকে গেলেও খাওয়া যায়। তো এটা রান্না করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফুটে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি এই রান্নাটা করব চিংড়ি মাছ, কাঁকুর আর আলুর রেসিপি। তো সেই জন্য আলু আর চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছেন আশা করছি। আর এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই যে কাঁকুরটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরমে এই সবজিটা খুবই ভালো একটা সবজি, এতে প্রচুর পরিমাণে জল আছে, এটা শরীরের জন্য খুবই ভালো গরমকালে। তো এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা বেশি মশলা লাগবে না, শুধু হলুদ, লবণ আর লাস্টে একটু ব্যবহার করব জিরে গোলমরিচ বাটা। তো এই দিয়েই রান্নাটা হবে, বেশি তেল মশলাও না, খুব ভালো একটা স্বাস্থ্যকর রেসিপি। তো নাড়াচাড়া করার পর এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব সবজিটা। আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি যে আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আগের থেকে, সেটা এই কাঁকুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই সবজিটা দেখতে অনেকটা শশার মতো, বাজারে ওঠে গরমের সময়। দেখবেন, দেখে একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবজিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি তরকারিটা মাখা মাখা করব, সেই জন্য জলের পরিমাণটা সেই অনুযায়ী দেব। আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন। এখন জল দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমার আর একটু পরিমাণ জল লাগবে, আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা এখন ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা ফুটে গেছে, তাই জন্য আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। এই যে তরকারিটা এরকম পর্যায়ে এসে গেছে, প্রায় হওয়ার কাছাকাছি। এখন আমি সবজিগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে। একটা আলু ভেঙে দেখিয়ে দিই। এই যে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে তরকারি, দেখেই বোঝা যাচ্ছে। একটু নাড়াচাড়া করে দেব ভালো করে। একদম সিম্পল একটা রেসিপি, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন আমি একটু জিরে গোলমরিচ বাটা দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। আমার এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্টও করে দেবেন কেমন লাগলো রেসিপিটা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন। এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, তরকারিটা একটা পাত্রে ঢেলেও নিয়েছি। এই যে এরকম দেখতে হয়েছে তরকারি। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।